দোলচাঁপা নজরুল ফাউন্ডেশনের একমাত্র উদ্দেশ্য কাজী নজরুল ইসলামের আদর্শের প্রচার ও প্রসার ঘটানো। নজরুল চেয়েছিলেন শোষণহীন সমাজ। পশ্চিম বর্ধমান জেলার কবিতীর্থ চুরুলিয়া গ্রামটি কবি নজরুল ইসলামের জন্মভিটে। বিদ্রোহী কবি কাজী নজরুল জন্মগ্রহণ করেছিলেন চুরুলিয়া নামক এক অখ্যাত গ্রামে। চুরুলিয়া আজ আর অত অখ্যাত নয়, বরং নজরুলের জন্মস্থান হওয়ার সুবাদে জায়গাটি কবিতীর্থ চুরুলিয়া নামে খ্যাতি পেয়েছে। কবির শৈশব ও কৈশোর কেটেছিল এই গ্রামেই। অন্যান্য জায়গাও কলকাতায় থাকার পর তার শেষ জীবন কাটে ঢাকায়। চুরুলিয়ায় গড়ে উঠেছে নজরুলের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটি সংগ্রহশালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে উঠেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। অথচ চুরুলিয়া গ্রামটিকে কবিতীর্থ হিসেবে স্বীকৃতি পায়নি এখনো। চুরুলিয়া গ্রামটিকে নজরুল তীর্থ হিসেবে মর্যাদা পাক কবি কাজী নজরুল ইসলামের নাতনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের সম্পাদক সোনালী কাজীর। কাজী নজরুলের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শুরু হলো আনন্দ উৎসব 2024। সোমবার কলকাতার নলিনী গুহ সভাঘরের সঙ্গীত, নৃত্য ও কবিতায় মুখরিত হয়ে ওঠে সভাঘর। এই দিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নজরুল প্রেমীরা অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নন্দিনী লাহা, আশিস ঘোষ, রঞ্জনা কর্মকার। সমগ্র অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা কাজী রেজাউল করিম। কাজী নজরুল ইসলামের পরিবারে জন্মে এইটুকু কাজ যদি করতে না পারি, তাহলে আমি মনে করি তার পরিবারে জন্মে আমার এই ব্যর্থতা। চেষ্টা করছি, জন্মেই যখন থেকে জানতে পেরেছি যে তার পরিবারে আমার জন্ম হয়েছে, ঈশ্বরের কাছে সবসময় মাথা নত করে থাকি যে এইরকম একটা মানুষের পরিবারে আমার জন্ম দিয়েছেন, যিনি দুঃখ থেকে কাজী নজরুল ইসলাম হয়ে উঠেছেন এত যুগ আগে। তার পথ পরিক্রমা ভীষণ কঠিন ছিল সেই সময়, কিন্তু সেই সময়ও তিনি মানুষের কাছে তার জীবনের বার্তা, বেঁচে থাকার বার্তা তিনি দিয়ে গেছেন, মানুষের বার্তা তিনি দিয়ে গেছেন। তো সেই জায়গাটা থেকে সারা বছর সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও পুজোর সময়, ঈদের সময় এবং শীতকালে দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করি। কারণ মানুষটা লেখনির মাধ্যমে অনেক কিছুই দিয়ে গেছেন, কিন্তু সশরীরে তিনি কিছু করে যেতে পারেননি। 41 বছর বয়সে তার জীবন রুদ্ধ হয়ে গেছে। তো সেই কাজটা একটু হলেও প্রান্তিক মানুষদের পাশে থাকার চেষ্টা করি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমরা চুরুলিয়া কাজী পরিবার, যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তিনি উপহার দিয়েছেন। ওই অঞ্চলের সমস্ত মানুষ উপকৃত হচ্ছেন এবং আরো উপকৃত হবেন যদি তার পরিচালনায় চুরুলিয়া যদি নজরুল তীর্থ গড়ে ওঠে। এটা মুখ্যমন্ত্রীর কাছে বারে বারে আমাদের আর্জি, তিনি যদি একটু দৃষ্টি দেন চুরুলিয়ার প্রতি। আমরা প্রস্তাব পাঠিয়েছি, আমাদের চুরুলিয়ার যে সংগঠন নজরুল একাডেমি, সেখান থেকে পাঠানো হয়েছে এবং এখন নজরুল একাডেমির কে সত্ত্বাধিকার দেওয়া হয়েছে কাজী বিশ্ববিদ্যালয়কে 4 বছর হলো। এখানে সবাই আমাদের দোলনচাঁপার সদস্যরা সবাই আছেন এবং আছেন বিশিষ্ট সাংবাদিক এবং বাচিক শিল্পী সত্যকাম বাগচি এবং বিশিষ্ট কবি কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায় আছেন, নন্দিনী লাহা, রঞ্জনা কর্মকার, বাংলাদেশ থেকেও বিশিষ্ট কয়েকজন এসেছেন, হেনা হক সহ আরো অনেকজন। তো আমি জানেন তো, মানে এটা সত্যি করে আমি ভীষণ ভাবে কেমন জানি না, মন থেকে এটা আমি আনন্দ অনুভব করি যে আমি অনুষ্ঠান যখন এখানে আসি, কলকাতায় পরিচালনা করি, তখন সেদিন বাংলাদেশ থেকে অটোমেটিকলি কোথা থেকে তারা চলে আসেন। তো আমি মনে করি আমাদের মানুষটি সেই বাংলাদেশে শুয়ে আছেন, তিনি হয়তো পাঠিয়ে দেন। কাজী নজরুল ইসলাম দেখুন চুরুলিয়ার মানুষ, তিনি রয়ে গেছেন বাংলাদেশে। কুমিল্লার মেয়ে, তিনি রয়ে গেছেন চুরুলিয়ায়। এই যে সেতু বন্ধন করে দিয়ে গেছে, সেজন্য অন্নদা শঙ্কর রায় বলেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কেন। 1993 সাল থেকে আমরা এটা সৃষ্টি করেছি।
কাজী নজরুল ইসলাম আজ তার 125তম জন্ম বার্ষিকী আমরা উদযাপন করছি এবং আজকের দিনটাকে আমরা আনন্দ উৎসব হিসেবে চিহ্নিত করেছি। বিশেষত আমরা চাই সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক জগতের জায়গায় কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে তুলে ধরা। কারণ কাজী নজরুল ইসলাম একাধারে একজন প্রেমিক, একজন সৈনিক, একজন বিদ্রোহী, একজন দেশপ্রেমিক এবং একদিকে তিনি একজন সাধক। তাই আমরা চাই তার যে ভার্সিলিটি, এই যে বিভিন্ন দিকে তার যে প্রকাশ, তিনি যে সৃষ্টি করে গেছেন, সেই সৃষ্টিকে দিকে দিকে ছড়িয়ে নিয়ে যাওয়া। একদিকে তিনি লিখেছেন কবি প্রেমের গান, তখনই তিনি লিখছেন সাম্যের গান গায় আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। মানে তিনি সব জায়গায় বিচরণ করেছেন, কখনো বলেননি যে নর আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ, আমরাই সব করতে পারি। নারীকেও তিনি শ্রদ্ধার সঙ্গে অনেক অনেক বিভিন্ন সৃষ্টিতে তিনি স্মরণ করেছেন। তাই আমরা চাই সব জায়গায় সমস্ত ক্ষেত্রে এই বার্তা যেন ছড়িয়ে পড়ে এবং কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং কবির যে প্রিয় জন্মভূমি, যে জন্মভিটেটি আজ উপেক্ষিত, আমরা মনে করি যদি রবীন্দ্রনাথের জায়গা, রবীন্দ্রনাথের যে সৃষ্টি শান্তিনিকেতন হতে পারে, তাহলে কবির জন্মস্থান চুরুলিয়াটাকেও আমরা চাই যে কবি তীর্থ বা নজরুল নিকেতন হিসেবে চিহ্নিত করা হোক। সমস্ত আপামর বাঙালি তাদের দাবি সরকারের কাছে রাখুন যে চুরুলিয়া যেন আগামী দিন নজরুল নিকেতন হতে পারে। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি যেভাবে কবির সৃষ্টিকে, কবির যে নাম তাকে তুলে ধরেছেন, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, কাজী নজরুল ইসলাম আমাদের অন্ডালে একটা পোর্টও করে দিয়েছেন এবং নজরুল তীর্থ একটা কবিতার একটা কবির একটা নামকরণের জায়গা এবং কবির বিভিন্ন জায়গায় তিনি যে সৃষ্টিকে তুলে ধরছেন, আমরা চাই আরো বেশি করে তার বাস্তবিক রূপটা তুলে ধরা হোক। এটাই আমাদের মনে প্রাণে আমাদের চেষ্টা এবং সকল আপনাদের মতো যারা সমাজের বিভিন্ন দিকে কাজ করছেন তাদের কাছে আমাদের দাবি, আপনারাও মানুষের কাছে এই দাবিটা তুলে ধরুন এবং আমাদের এই প্রচেষ্টাকে আরো সার্বিক সফলতা দান করুন।